আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। নেটওয়ার্কের সমস্যার কারণে আজকের ক্লাসটা ঠিকভাবে নিতে পারি না, এই জন্য আমি দুঃখিত। তো চলো এখন আমি আজকের যে টপিকটা ছিল সেটা তোমাদের সামনে আবার উপস্থাপন করি। আমরা স্ক্রিনের মধ্যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, ঢাকা বোর্ড 2017 সালের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা ছবি দেওয়া আছে উদ্দীপকের মধ্যে। এই দুইটা ছবির মধ্যে আমাদেরকে দেখো গ নাম্বার যে প্রশ্নটা করেছে, উদ্দীপক 1 এর বহিস্থ স্তরের এল এবং এম হিসেব করে অরবিটাল সংখ্যা নির্ণয় করো। তো এটার মতো করে কিন্তু আরও কিছু প্রশ্ন আমাদের আসে, অর্থাৎ আমাদেরকে বলা হয় যে এই যে ছবিটা দেওয়া হলো এটার মতো করে বিভিন্ন কক্ষপথের মধ্যে সবগুলো কোয়ান্টাম সংখ্যার মান হিসেব করে মোট ইলেকট্রন সংখ্যা এবং মোট অরবিটাল সংখ্যা নির্ণয় করতে হয়। তো এখন এটা কিভাবে করা যায়, তো এটা করার জন্যই আমি দেখো তোমাদেরকে একটা ছক তৈরি করতে বলবো। এই ছকের মধ্যে দেখো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে আমরা বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার মান ব্যবহার করে বিভিন্ন কক্ষপথের মধ্যে মোট অরবিটাল সংখ্যা এবং মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। তো এটা নির্ণয় করার জন্য আমাদেরকে যে ছকটা তৈরি করতে হবে সেই ছকের মধ্যে আগে কি কি নিব আগে আমরা সেটা দেখিনি। আমার শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ বাম পাশে আছে কি কক্ষপথ। আমাদেরকে যততম কক্ষপথের জন্য বলবে সেটা আমরা বসাবো এবং সেই কক্ষপথটা কততম সংখ্যা অর্থাৎ কততম প্রধান কোয়ান্টাম সংখ্যা সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে দেখো আমরা কক্ষপথ থেকে কিন্তু কি n এর মানটা পেয়ে যাব। তাহলে কক্ষপথের সংখ্যা থেকে আমরা n এর মান পাবো, n এর মান থেকে এরপর আমাকে কি করতে হবে l এর মান, এবং তোমরা জানো যে l এর মান নির্ণয় করতে হলে সূত্র হচ্ছে কি 0 থেকে n-1, এবং এরপর আমরা দেখো l এর মানের পরে কি লিখবো m এর মান। তাহলে m ইকুয়ালস টু হচ্ছে -l থেকে 0 সহ প্লাস l। এখন আমি এখানে যে ব্র্যাকেট দিয়ে যে দুইটা সূত্র দেখিয়েছি এই দুইটা সূত্র কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে না, কারণ স্যাররা কিন্তু এটা জানে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে শুধুমাত্র এই দুইটা সূত্র লিখেছি। এরপর দেখো m এর মানটা আমাদেরকে কিন্তু নির্দেশ করে কি ওই উপশক্তি স্তর কয়টা অরবিটাল নিয়ে গঠিত। তাহলে আমরা m এর মান যতটা পাবো আমরা বলতে পারবো যে ওই উপশক্তি স্তরের মধ্যে ততটা অরবিটাল থাকবে, অর্থাৎ এখানে আমরা অরবিটাল সংখ্যা বসাবো। এরপরে n এবং l এই দুইটা হিসাব করে আমরা অরবিটালটার একটা প্রতীক লিখবো এবং সেখানে আমাদেরকে ইলেকট্রন সংখ্যা বসাতে হবে। তো তোমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। এটা আমরা যখন ইলেকট্রোমিনেশন নিয়ম পড়বো তখন সেখানে আরও বিস্তারিত পড়বো। তবে এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা অরবিটালের মধ্যে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে ইলেকট্রন সংখ্যাটা লিখে আমরা সেখান থেকে s এর মান নির্ণয় করব। ঠিক আছে, ওকে। তাহলে আমি শুরু করি একটা দিয়ে। প্রথমেই দেখো কে কক্ষপথ বা কে শেল যদি আমাদেরকে বলে তখন সেখানে আমরা জানি যে কে এর জন্য n এর মান হচ্ছে কত 1, এবং n এর মান যদি 1 হয় তাহলে l এর মান হচ্ছে 0। সূত্র থেকে বুঝতে পারতেছো যে l এর মান হচ্ছে কত 0, এবং l এর মান যদি 0 হয় তাহলে m এর মান কত হবে 0, কারণ এগুলো আমরা আগে নির্ণয় করা শিখেছিলাম। এবং এখানে m এর মান যেহেতু একটা সেজন্য আমরা বলতে পারি আমাদের অরবিটাল সংখ্যা হচ্ছে এক্ষেত্রে শুধু একটা। ঠিক আছে, এখন এই অরবিটালটার প্রতীক আমরা কিভাবে লিখবো দেখো। আমরা n এর মান 1 পাচ্ছি, l এর মান 0, তো l এর মান 0 সেটা হচ্ছে কি s উপশক্তি স্তর, সেজন্য আমরা এই অরবিটালটার সঙ্গে লিখবো 1s। s এর জন্য দেখো আমরা এখানে অরবিটাল সংখ্যা পাচ্ছি কয়টা একটা, তার মানে s অরবিটালের কোনো ভাগ নেই, s অরবিটাল হচ্ছে শুধু একটা, অর্থাৎ এক বাপের এক ছেলে এরকম। ঠিক আছে, আবার তাহলে s অরবিটাল হবে কি এক বাপের এক ছেলের মতো এরকম, তার কোনো ভাগ নেই। তাহলে s অরবিটালের প্রতীক লিখতাম 1s। এরপরে s অরবিটালের মধ্যে ইলেকট্রন কয়টা থাকতে পারবে দেখো তো 2টা, কারণ আমরা বলেছিলাম যে একটা অরবিটালের মধ্যে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে, এবং এই 2টা ইলেকট্রনের স্পিন হবে বিপরীত দিকে, অর্থাৎ একটা ইলেকট্রন স্পিন যদি আমরা +½ ধরি আরেকটা ইলেকট্রন স্পিন হবে -½ সেজন্য আমি এখানে একসাথে লিখেছি দেখো +-½ তাহলে আশা করি এই ছকটা বুঝেছো। এরপর আমরা আসি দ্বিতীয় শক্তি স্তরের জন্য, l শক্তি স্তর। তো l শক্তি স্তরের জন্য দেখো তো n এর মান কত আসবে 2, n এর মান 2 হলে আমরা l এর মান কত পাবো দেখো তো 2টা পাবো আমরা 0 থেকে n-1, অর্থাৎ 0 থেকে 2-1 করলে আমরা কত পাবো 0 থেকে 1, অর্থাৎ 2টা সংখ্যা পাবো আমরা 0 এবং 1। তাহলে এখন আমি শুরুতে 0 এর দিয়ে মানটা দেখাচ্ছি, 1টা একটু পরে আসছে। এখন দেখো l এর মান যখন 0 হবে তখন আমরা m এর মানও কত পাবো 0, l ইকুয়ালস টু 0 হলে m ইকুয়ালস টু 0। এই জন্য আমরা বলতে পারি আগেরটার মতো করে এখানে অরবিটাল হচ্ছে শুধু একটা, এই অরবিটালটার প্রতীক আমরা লিখবো এইভাবে 2 0, যেহেতু এখানে 2 আছে এবং এখানে l সমান 0 সেজন্য বলবো এই অরবিটালের নাম হচ্ছে কি 2s। যেহেতু s অরবিটালে কোনো ভাগ নেই সেজন্য 2s লেখার পরে 2s এর মধ্যে ইলেকট্রন হচ্ছে 2টা এবং সেই 2টা ইলেকট্রন স্পিন হচ্ছে +-½। এরপর দেখো আমরা
এল এর মান কিন্তু আরও একটা পেয়েছিলাম 0, এরপরটা ছিল 1, তাহলে এল এর মান যদি 1 হয় তখন সেক্ষেত্রে আমরা এম এর মান পাবো 3টা, মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল, তার মানে -1 থেকে +1 পর্যন্ত সংখ্যা 3টা, -1, 0 এবং 1। তাহলে এখানে যেহেতু আমরা এম এর মান 3টে পেয়েছি সেজন্য বলতে পারি যে অরবিটাল সংখ্যা হচ্ছে 3টা, এবং অরবিটালটা প্রতীক কীভাবে লিখবো দেখো 2p, যেহেতু এখানে এল এর মান 1 সেজন্য এটা হবে 2p। তাহলে 2p অরবিটাল, দেখো এখানে অরবিটাল মোট কয়টা? 3টা, তাহলে একটা অরবিটালের মধ্যে যদি 2টা ইলেকট্রন থাকে 3টা অরবিটালের মধ্যে 6টা ইলেকট্রন থাকবে, সেজন্য p অরবিটালের মধ্যে 6টা ইলেকট্রন থাকতে পারবে, এবং এই 6টা ইলেকট্রনের মধ্যে দেখা যায় অর্ধেক সংখ্যক ইলেকট্রন, অর্থাৎ 3টে ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, বাকি 3টে ঘুরবে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ 3জনের স্পিন যদি +½ হয় 3জনের স্পিন হবে -½ এখন ধরো তোমার পরীক্ষায় বলছে যে এখানে দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে মোট অরবিটাল সংখ্যা বা মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, তাহলে আমরা এতটুকু পর্যন্ত করে এই দুইটাই যদি যোগ করি তাহলে দেখো তো মোট অরবিটাল সংখ্যা পাবো 3 আর 1 4, এবং মোট ইলেকট্রন সংখ্যা পাবো 6 আর 2 8। ঠিক আছে, ওকে। এরপর 3 নম্বর যে শক্তি স্তরটা আছে এম, তাহলে এম শক্তি স্তরের জন্য দেখো তো এন এর মান 3, তাহলে এর মান 3 হলে আমরা এল এর মান পাবো 3টা, 0 1 2, তাহলে সেক্ষেত্রে আমি প্রথমে 0 দিয়ে দেখাচ্ছি, আশা করি এটা বুঝতে পারছো। এল এর মান যেহেতু 0, এম এর মানও 0, এম এর মান 0 মানে এখানে অরবিটাল একটা, এবং সেই অরবিটালটার প্রতীক হচ্ছে 3s, s এর মধ্যে ইলেকট্রন থাকবে 2টা, তার স্পিন হবে ±½ এরপরে দেখো এল এর মান যখন আমরা 1 পাবো তখন সেখানে পাবো এম এর মান 3টা, -1 0 1, এবং 3টা যেহেতু সেজন্য এখানে অরবিটাল সংখ্যা আমরা বলতে পারি 3টা, তার প্রতীক হবে 3p, যেহেতু এখানে এন এর মান 3, এল এর মান 1, সেজন্য এটা হবে কি 3p, এবং একটা p অরবিটালের মধ্যে সর্বোচ্চ 2টা করে 3টা p অরবিটালের মধ্যে 6টা ইলেকট্রন থাকবে, যাদের মধ্যে 3টের স্পিন হচ্ছে +½ এবং 3টের স্পিন হচ্ছে -½ এরপর যখন আমরা এল এর মান 2 পাবো তখন সেক্ষেত্রে দেখো তো আমরা এম এর মান পাবো কত? 5টা, -2 -1 0 1 2, সব এই সূত্রের মধ্যে বসিয়ে দেবো আমরা। তো এই সূত্রের মধ্যে বসিয়ে আমরা এম এর মান পাচ্ছি 5টা, তার মানে অরবিটাল সংখ্যা হচ্ছে 5টা, এবং এই অরবিটালটার প্রতীক হচ্ছে 3d, তাহলে অরবিটালটার প্রতীক হচ্ছে কি 3d, একটা ডি অরবিটালের মধ্যে 2টা করে 5 ডি অরবিটালের মধ্যে 10টা ইলেকট্রন থাকতে পারবে, যাদের 5টা ইলেকট্রন স্পিন হচ্ছে +½ বাকি 5টার হচ্ছে -½ আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং এগুলো থেকে অবশ্যই তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয়। এখন তোমাদের জন্য আমি একটা কাজ দিচ্ছি, সেই কাজটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, একটা ছবি দেওয়া আছে শক্তি স্তরের ছবি, তো সেখানে গ নাম্বার প্রশ্নের সমাধানটা তোমরা করবে, উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্ণয়। ঠিক আছে, তাহলে সর্বশেষ শক্তি স্তর কোনটা দেখতে পাচ্ছ? এ বি সি ডি, এখানে 4টা শক্তি স্তর দেওয়া আছে, তার সর্বশেষ শক্তি স্তরটা হচ্ছে ডি শক্তি স্তর, তার মানে কত নাম্বার? নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো। তাহলে আমি না বলি, তাহলে এই প্রশ্নটার সমাধান তোমরা করে রাখবে, আমি আগামীকাল ক্লাসে তোমাদের সমাধানটা দেখব, সাথে আমার সমাধানটাও দেখাবো যে তোমাদের সাথে আমার সমাধান মিলে কিনা। ঠিক আছে, ওকে। তাহলে আজকের মতো এখানেই খোদা হাফেজ, এবং আমাদের নেক্সট ক্লাসটা হবে আরেকটা মজার টপিকস নিয়ে, সেই মজার টপিকসটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত আগামী ক্লাসটা দেখার আহ্বান জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।